হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ইনফিনিক্স হট 11s তো স্মার্টফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং এই ফোনটিতে যা যা ফিচার্স থাকছে এবং যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটি সত্যিই কিন্তু অবিশ্বাস্য। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে বিগ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88 লেটেস্ট চিপসেট এবং এই ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং আরও থাকছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। তো এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 11,000 রুপি। সো অবশ্যই এই স্মার্টফোনটি যে 11,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, তো অবশ্যই রিয়েলমি শাওমি তাদের কিন্তু মার্কেটটা খাইয়ে দিবে এই ফোনটি। তো এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটা বা কত হতে যাচ্ছে এবং কি কি ফিচার্স থাকছে আজকের এই ভিডিওতে সকল কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, লেট স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করলে দেখতে পারবো ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটিকে। তার নিচে দেখতে পারবো টিপিউ কেস, যেটি কিনা অনেকটাই সফটওয়্যার, সাথে থাকছে গ্লাস প্রোটেক্টর। তার নিচে দেখতে পারবো 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু ছিল মূলত বক্স কন্টেন্ট হিসাবে। এবার আসা যাক এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো প্লাস্টিক ম্যাটেরিয়াল। তো রিয়ারের যে প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকছে সেটি কিন্তু গ্লসি ফিনিশিং এর সাথে থাকতে যাচ্ছে, সো অবশ্যই অনেকটাই প্রিমিয়াম দেখা যাবে। আর এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 200 গ্রাম এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্সর, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এবং এই ফোনটির উপরের দিকে কোনো কিছুই থাকছে না। তো অবশ্যই এখানে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন থাকলে অনেকটাই বেটার হতে পারতো। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। তো অবশ্যই ফুল ভিউ ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছে এই স্মার্টফোনটি থেকে এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে ক্যামেরা কাট আউট, যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে 6.78 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, সাথে থাকছে 500 নিটস ব্রাইটনেস এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিসপ্লেতে মানে এই বাজেটের সবচেয়ে বেস্ট একটি ডিসপ্লে প্যানেল হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটিতে পরিবেশন হিসেবে কী থাকছে সেটি আমরা জানতে পারিনি। তো এবার আসা যাক স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 7.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। সাথে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। তো অবশ্যই মিডিয়াটেক হিলিও G88 এটি কিন্তু আমরা রেডমি 10 এই স্মার্টফোনটিতে দেখেছি এবং পারফরমেন্সও অনেকটাই বেটার পেতে যাচ্ছে, তা তো চোখ বন্ধ করে বলা যায়। এবং স্মুথ আল্ট্রা সেটিংসে পাবজি আমরা 40 fps এর আউটপুটটা পেতে যাচ্ছে এই ফোনটি থেকে এবং এই ফোনটিতে থাকছে জাইরো সেন্সর। তো আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটি একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। আর 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ পেতে যাচ্ছে এই স্মার্টফোনটি থেকে। তো র্যাম হতে যাচ্ছে LPDDR4S এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল AI লেন্স, যেটি দিয়ে আমরা 2K ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটিতে থাকছে EIS। তো অবশ্যই এই স্মার্টফোনটিকে এই বাজেটে বেস্ট একটি ক্যামেরা ও স্মার্টফোন বলাই চলে, কেননা এখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.6। এই ক্ষেত্রে আমরা লো লাইটে বেস্ট ইমেজ ক্যাপচার করতে পারবো এবং এই ফোনটিতে থাকছে সুপার নাইট ভিডিও মোড, স্লো মোশন ইত্যাদি আরো অনেকগুলো ফিচার্স কিন্তু দেখতে পারবো এই ফোনটির মাঝে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর ওই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকতে যাচ্ছে স্টুডিও স্পিকার, যেটি কিন্তু অনেকটাই লাউড সাউন্ড হচ্ছিল এবং ল্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, FM রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিন্তু অনেকটাই ফাস্ট স্পিডে আনলক হচ্ছিল। আর ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে পেতে যাচ্ছি, গ্রিন, পার্পল অ্যান্ড ব্ল্যাক কালার। সো অবশ্যই আমাদের যেটা পছন্দ হবে সেই কালারটি কিন্তু আমরা চয়েস করে নিয়ে নিতে পারবো। তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 11,000 রুপি, যেটি বিডিতে কনভার্ট করলে দাঁড়ায় 13,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি লিক অনুযায়ী জানা গিয়েছে অক্টোবরের শেষের দিকেই আসতে যাচ্ছে। তো এটি কিন্তু ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠান বাংলাদেশ তারাই কিন্তু কনফার্ম জানিয়েছে। তো এক্ষেত্রে ধরা যাচ্ছে অক্টোবরের শেষের দিকে এই স্মার্টফোনটিকে আমরা পেতে যাচ্ছি। তো এবার আসি প্রাইসে।
তো ইন্ডিয়াতে যেহেতু 11,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে 13 থেকে 14,000 টাকার মধ্যে এই ফোনটি আসতে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না, তারা হয়তো 14 থেকে 15,000 টাকার মধ্যে এই ফোনটি বিডিতে লঞ্চ করবে। কেননা এই ফোনটিতে যা যা ফিচার্স থাকছে তা কিন্তু সত্যি অনেকটাই দুর্দান্ত। আর এই বাজেটে যদি লঞ্চ করে সেই ক্ষেত্রে কিন্তু Xiaomi এবং Realme মোবাইলগুলো কিন্তু একদম ডাউনে চলে যাবে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।